কেস করব গাইস, কেস। আমি এখন কেস করতে যাচ্ছি। এটা ये वाला मुझे अच्छा लगा। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সম্প্রীতা অজয় সিরিজ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমরাও কিন্তু অনেক ভালো আছি। তুমি ভালো আছো তো? আর তোমরা ভাবছো আমি মাস্ক কেন পরে আছি, আসলে আমার মুখে ভীষণ ওই যখন বাজে অবস্থা হয়েছে, মুখে এখন ডাক্তার দেখাতে যাচ্ছি। ঠিক আছে, অনেক কাজ আছে, বনগা যাচ্ছি এখন আমরা। তো আজকে সারাদিন আমরা কি করি তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর হচ্ছে দেখো আমরা রোগা হয়ে গেছি। আমাদের সরস্বতী পুজোর কোনো ব্লগ আসেনি, কোনো কিচ্ছু আসেনি, আমরা দুজনেই মনটা খারাপ ছিল। সেটা তোমরা যদি জানতে চাও সেটা কমেন্ট করো, সেটা আমি তোমাদের পরে বলবো। ঠিক আছে, তো এখন আমরা দুজনে মিলে যাচ্ছি বনগা, তো তোমরা দেখতে থাকো। আর একটা কথা, আমাদের চ্যানেলের নাম কিন্তু পাল্টে গেছে, কেননা এটা আমাদের দুজনের চ্যানেল, এর জন্য আমরা দুজনের নাম ঠিক করেছি, দুজনের নাম দেবো। তো আমাদের চ্যানেলের নামটা পাল্টে গেছে। আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আমাদের দুজনের ভিডিও। তো চলো ব্লগটা দেখতে থাকো, আর মজা হবে। অনেক কিছু করবো আজকে আমি, সেগুলো দেখতে থাকো। চলো, ভালো লাগছে তোমাকে? কি ভুল রাস্তায় চলে এসেছো? ভুল রাস্তায় আসিনি, আমি ডাক্তার। তো গাইজ আমরা ডাক্তার হারিয়ে ফেলেছি। ঠিক আছে, ডাক্তারের কোন ডাক্তারের কাছে যাবো সেটাই বুঝতে পারছি না। ও মানে অনেক ডাক্তার, তো আমরা গুলিয়ে ফেলছি কোথায় যাবো। আসলে আমার স্কিনের ডাক্তার দেখানো উচিত। গাইজ আমাদের ওষুধ নেওয়া হয়ে গেছে, আর এখন আমরা যাবো হচ্ছে কোথায় যাবো? এখন একটু থানায় যাবো। কেন? কাজ আছে। ও তো চলো এখন আমরা থানায় যাবো, তারপরে দেখা হচ্ছে। তো গাইজ আমরা এখন মানে ডাক্তার চেম্বার থেকে বেরোলাম। ঠিক আছে, তো ওর হয়েছে কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, তার জন্য প্রায় আমাকে দেখেও বলছে তুমি কালো হয়ে গেছো কেন। ঠিক আছে, তো আমার ট্যান পড়ে গেছিলো অনেকদিন আগে, খেলাটা কেস হয়ে গেছিলো, তার জন্য ট্যান পড়ে গেছিলো, অনেকদিন রোদে ঘুরেছি, তো তার জন্য কিছু ওষুধ দিল আমাকে। হ্যাঁ, তো এখন প্রায় 4-5 হাজার টাকা আমার ওষুধের জন্য লাগানো হয়। এখন আমরা এসছি, এখানে আমি কেস করবো গাইস, কেস। আমার নামে অনেক ফেক অ্যাকাউন্ট আছে, এর জন্য আমি এখন কেস করতে যাচ্ছি। তো চলো। অ্যাকচুয়ালি আমাদের নামে, স্পেশালি সম্প্রীতার নামে প্রচুর পরিমাণে ফেক অ্যাকাউন্ট হয়ে গেছে। ঠিক আছে, তো সেইগুলো বন্ধ করার জন্য আমরা বনগা সাইবার ক্রাইম ব্রাঞ্চে এসেছি কেস করার জন্য। তো গাইজ আমাদের কি বলে কমপ্লেন করা হয়ে গেছে, এখন আমরা করিনি এখনো, মানে দরখাস্ত লিখতে হবে, যেসব ফেক আইডি আছে তাদের আইডির প্রিন্ট আউট বের করে এখানে জমা দিতে হবে, দিয়ে ভালো করে লিখে দিতে হবে, তারপরে এরা স্টেপ নেবে। তো গাইজ বুঝতে পারলো ওর কথাটা, ও যা বললো সেটাই হলো। চলো এখন কোথায় যাবো? এখন তুমি চুল কাটাবে বলছো? আমি কম্বলের দোকানে যাবো, তারপরে না এই পাগল। তো গাইজ চলো দেখতে। বলেছি কি যত পারবা ছোট করো, বড় দরকার নেই, বড় চুলের বার শখ মিটে গেছে। এবার ন্যানোপ্লাস্টিয়া করেছি গাইজ, এত বিচ্ছিরি কি বলবো আমি তোমাদের, এত বিচ্ছিরি। আমি কত মেনটেন করেছি তাতেও হয়নি, কিন্তু সুন্দর চুল কেটেছে, আমার খুব পছন্দ হয়েছে। তোমরা ব্যাক সাইডটা দেখো, ফাইনাল লুকটা দেখাও। হ্যাঁ ফাইনাল লুকটা দেখাও। ফাইনাল লুক। আরে কাছে আসো, পিছনটা দেখাও, তাই বলছি। গাইজ আমার ব্যাক সাইডটা তোমরা দেখো, সুন্দর লাগছে। কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানি। তো এখন আমরা কোথায় যাব? মার জন্য না এখন থানায় যাব। ওটা লিখেছো? লিখতে হবে, কোথা থেকে পেজ নিয়ে লিখতে হবে, প্রিন্ট আউট করতে হবে, তারপর তাহলে পরে আসলে হবে না? আবার পরে আসবো, আবার এক সপ্তাহ মতো ডাক্তার কাছে আসবো আমরা। আচ্ছা ঠিক আছে। তো এখন কোথায় যাবো? না এখানে এসে গাইজ আমাকে রোজ দেয়নি। না রোজ দেয়নি। কোথায় দিয়েছে? ইনস্টাগ্রামে সবাই চেক করে রোজ দিয়েছি কি দেয়নি। ঠিক গাইজ আছে, মিথ্যে কথা বলবো কি না, মিথ্যা ওটা কথা হচ্ছে গাইজ কবে বলছি তোমাদের, না যখন নিউ বাড়ি এসেছে তখন সেদিনকে ঘুরতে গেছিলাম তোদের সাথে, সেই আমি বলছি সেটা অনিন্দিতার সাথে যেদিন দেখা করতে গেছিলাম, সেই দিন মানে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে যখন দেখা করতে গেছিলাম সেই দিন। পুরো মিথ্যে কথা। একটু হেঁটে আসি আমার। কালো লাগছে পুরো। সিরিয়াস? হ্যাঁ ওই আরে ইসের এখন কালো লাগছে। হ্যাঁ কালে তো কিয়া হুয়া দিন বালে।
আমার হেভি পছন্দ হয়েছে, কি বলবো আর। বাট এরকম ফুলা ফুলা থাকবে বাড়ি গিয়ে। তো এখন আমরা কোথায় যাবো সেটা বলছি না, দেখি ও ওয়াশিং মেশিন দেখতে যেতে হবে। ও এখন আমরা ওয়াশিং মেশিন দেখতে যাবো। তো চলো, কিছু খাওয়াবা না? কি খাবে? বাড়ি থেকে খেয়ে এসছো, আবার খেতে হবে কি? চি চি চি, গাইজ বলবে কিপতে। তো গাইজ আমরা চলে এসেছি। এটা কি গাইজ তোমরা দেখে নাও, এখানে আমরা চলে এসেছি। এখন হচ্ছে ওয়াশিং মেশিন দেখবো, তাই তো? চলো ভেতরে যাওয়া যাক। নামো, এ নামছেই না, নামো। আর এইটা হচ্ছে আমাদের হচ্ছে মূল অসভ্য লোক, এইটাকে নিয়ে বয়ে বয়ে বেড়াচ্ছে। আমি এর জন্য এত কষ্ট করি। আমি একে বলছি কি যে তোমার ঠান্ডা লাগবে নিয়ে যাও, আর ও আমার গায়ে চাপিয়ে দিচ্ছে। চলো 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 চলো, এই এই চুপ চুপ, চলো। কোনটা পছন্দ হয়? পাগল। সবই পছন্দ। তো তোমার কোনটা সবচেয়ে পছন্দ হচ্ছে? এইটা এটা ये वाला मुझे अच्छा लगा। আচ্ছা, যে সেলসম্যান ছিল তার কাছ থেকে অনেক কিছু শিখলাম আমরা, তাই তো? ওয়াশিং মেশিন সম্বন্ধে কোনো জ্ঞানই ছিল না। হ্যাঁ, উনি খুব ভালো করে বুঝিয়ে দিল, যেটা বুঝতে পারলাম। ওই সব কিছুই দেখলাম, অনেক কিছু, অনেক কোম্পানি আছে এখানে। না, এই দোকানটা সব থেকে বনগাঁ সব থেকে মানে পুরনো দোকান, গ্রেট ইস্টার্ন। তো গাইজ আমাদের ফাইনালি ওয়াশিং মেশিন দেখা হয়ে গেছে, ঠিক আছে? তো একটা মডেল আমরা সিলেক্ট করেছি, সেটা এসে কালকে আমরা এসে নিয়ে যাব। আর এখন আমরা দাঁড়িয়েছি নিউ মোড়ের সামনে, ম্যাডাম পেস্ট্রি খাওয়ার জন্য আবদার করেছে, ঠিক আছে? তো একদম কি খাচ্ছ তুমি? পেস্ট্রি। কি খাচ্ছ তুমি? পেস্ট্রি, কি পেস্ট্রি? চকো ভ্যান্ডেলা মাউস। এই এখনো নামই জানি না। চকো ভ্যানিলা মাউস খাচ্ছে, সেটা নামই জানে না। ছি 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 ছি, লজ্জা। চকো পকো চকো, চকো বকো চকো, চকো বকো চকো। হ্যাঁ, একটু তাকাও, একটু তাকাও। খাবা? না, না দিলে কি করে খাবো আমি? পেস্ট্রিকে কাউকে দিই। চলো চলো, এখন আমরা গাইজ বাড়ি যাবো। বাড়ি গিয়ে কথা হচ্ছে, চলো।